জামায়াত ইসলামের দিকে নারী ভোটারদের যে জোয়ার তার ভাষায় যে সেটি দেখে বিএনপি একটু ফ্রাস্ট্রেটেড। এখন বললাম তো নারীদের আমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনার সাথে আমার উটকো তর্কে যাওয়া ঠিক হবে না। তো উনি যেহেতু বললেন যে এটা কাল্পনিক, এটা বিএনপি আজকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে বিএনপির প্রধান নির্বাচন পরিচালনাকারীর তরফ থেকে, যে দে হ্যাভ রেকর্ড, দে হ্যাভ এটাকে কি বলে, তারা এই প্রমাণ পেয়েছেন। এখন এর চেয়ে দুঃখজনক কিছু হবে না যদি নারীদেরকে নির্বাচনী জয়ের জন্য ঢাল হিসেবে জামায়াত ইসলাম ব্যবহার করে। এবং বোরখা যেটা আমাদের ঐতিহ্য, মা বোনদের একটা ধর্মীয় পোশাক, সেটাকে যখন নির্বাচনী কাজের জন্য ব্যবহার করার জন্য কাজ করছে, সেটা খুবই একটা বাজে দৃষ্টান্ত হবে আর কি। এবং আজকে আমি শেয়ার দিয়েছি, হেফাজতে ইসলামের আমির আল্লামা বাবুনগরী সাহেব বলেছেন যে জামায়াত ইসলামীকে ভোট দেওয়া ইসলামে হারাম, জায়েজ না। উনি স্পষ্ট করে বলেছেন উনি হারাম। আমি এটাও দেখাই, যেহেতু আমি দেখাচ্ছি, এটা হেফাজত ইসলামের আমির হারাম। কারণ আমি আরও এরকম আপনাকে হাজার হাজার যারা ইসলামিক স্কলার আছেন তারা স্পষ্ট করে বলছেন যে এই দলটার যে রাজনীতি সেটা হলো ইসলাম বিক্রি করা। তো বোরখা হলো আমার ইসলামী পরিধান, সেটাকে বিক্রি করছে নির্বাচনের জন্য। তো এটা খুব প্যাথেটিক। এবং আপনি যেটা বললেন ভীত কিনা, দেখুন তারা একটা কথা খুব বলে, তারা মানে শ্রদ্ধেয় শিক্ষকের সমর্থিত রাজনৈতিক দল, যে আমাদের এত এত নারী কর্মী আছে, এত 43% নারী কর্মী আছে। এখন আমি যদি বলি আমার মাথায় 2 কোটি চুল আছে, 2,93,000,000টা, তো ধরেন আপনি বিশ্বাস করলেন না, তা বললাম আপনি গুনে দেখো, তাহলে গুনতে পারবেন কিনা মাথার চুল আপনি? তো তারা বলে 43%। একটা পরিপূর্ণ গুপ্ত রাজনৈতিক দল যার কোনো কমিটি পাবলিকলি ওপেন হয় না, আপনি 43% নারী সদস্য আপনি কিভাবে বলেন, কোন বেসিসে বলেন? আমার তো গোনার কোনো সুযোগ নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বললাম যে তোমার গত 15 বছরে ছাত্র শিবিরের যত কমিটি আছে এটা উন্মুক্ত করে দাও। নট এ সিঙ্গেল কমিটি তারা উন্মুক্ত করলো না। তো আমি কিভাবে বুঝবো? দেখা যাচ্ছে যে ওই কমিটির কেউ একজন এখন বিএনপির চেয়ারপারসনের আশেপাশে খুব শক্তিশালী পদ নিয়ে বসে আছে। ওপেন করলে তো এটা বেরিয়ে যাবে। সেই গুপ্ত রাজনীতি এবং যে নারীদের সংখ্যা বলা হচ্ছে, কমপ্লিটলি আমার মনে হয় যে এটি অসাড় বক্তব্য। এবং এটা কি বলি, ওই যে নির্বাচনকে সামনে রেখে যে বয়ানের রাজনীতি তৈরি করা, সেখানে নারীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। যেই দলটি বিরুদ্ধে আজকে নির্বাচন কমিশনে যে অভিযোগ করেছে নারী সম্প্রদায়, তারা ঝাড়ু মিছিল করেছে 2 দিন আগে, তাদের আইডি হ্যাক হয়ে যায়, তারা নারীদেরকে ফর্ম অফ প্রস্টিটিউট হিসেবে ট্রিট করে। এবং এইটার আবার ব্যাখ্যা আসে যেটি শফিকুল ইসলাম মাসুদ শেয়ার করে। এবং আপনি দেখবেন আজকে খুবই প্যাথেটিক একটা বিষয়। আমি খুব হ্যাপি যে আপনি নারীদের পক্ষে কথা বলছেন। আজকে জনাব তারেক রহমানের স্টেজে স্কুল পড়ুয়া একটা মেয়ে তার ইউনিফর্ম পরে উঠেছিল তাকে শুভেচ্ছা জানানোর জন্য, ভালোবাসা জানানোর জন্য। এই ছবির নিচে অন্তত কয়েক হাজার কমেন্টস, ইচ অ্যান্ড এভরি জামায়াতি বটের বাচ্চা। ওখানে লিখছে ও খাট যোদ্ধা, ও প্রস্টিটিউট, ও নারী। এই আমাদের নারী সম্পর্কে যেই ইটস এ মাইন্ডসেট, ইটস নট অ্যাবাউট যে ধরেন তারা হুটহাট করে নারীদের প্রতি প্রেম দেখায় কিংবা নারীদের প্রতি সমীহ দেখায়, নট দ্যাট। ইটস এ মাইন্ডসেট। নারী তাদের কাছে খাট, নারী তাদের কাছে হচ্ছে বেশ্যা, পতিতা। এগুলো খুব স্যাড। এগুলো 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বলেছি কোন শোতে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি আগে বেশ্যাখানা ছিল বলে এক জামাতের নেতা কথা বলেছে। সো যার মনে যা ফাল দিয়ে ওঠে তাদের মনেই আছে যে নারী বলতে এই। সুতরাং তারা নারীকে একদিক দিয়ে যারা অন্য পক্ষের নারী তাদেরকে তারা এইভাবে স্লাং ইউজ করে শব্দ ব্যবহার করছে, অন্যদিকে তারা নিজেদের যেই ট্রেইনড এবং প্রশিক্ষিত বাহিনী আছে তাদের কিছু মানুষকে সামনে রেখে বাকিদেরকে পুরোটাই আবৃত করে নকল বোরখা সরবরাহ করে তাদের কর্মী সমর্থক বানিয়ে প্রচারণা করছে। এখন ওকে, ইয়েস, ইলেকশন ইজ এ কৌশল, টেকনিক। হ্যাঁ, সেই টেকনিক কৌশল যতটা মুনাফিকের রাজনীতি ব্যতায় বাইরে রেখে করা যায়, দ্যাটস গুড ফর অল অফ আস। যেন হেফাজতে ইসলাম, জাতীয় মসজিদের খতিব, কেউ যেন আমাদেরকে বলতে না পারে যে আমরা মুনাফিকের রাজনীতি করছি। কিন্তু দুঃখজনকভাবে যে সমস্ত বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষ যারা নবীজির ইসলাম পছন্দ করে, মদিনার ইসলাম পছন্দ করে,
তারা আজকে সবাই মিলে এক হয়ে গিয়েছে এই সাংবাদিক মওদুদুল ইসলামদের খপ্পর থেকে কিভাবে বাংলাদেশকে রক্ষা করা যায়, বাংলাদেশের নারী মা বোনদেরকে রক্ষা করা যায়।